তোর বউ পোলারে কাটিং টু ফিটিং করে দিছি। হোয়াট? শোভা! রতন! স্বপন! বাবা! এ কি হলো আমার? এ কি হলো? শোভা! 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 বক্কর এসে ওদের সবাইকে ঘুরে ঘুরে মেরে ফেলেছে। আমি ওদের বাঁচাতে পারিনি। ওগো, তুমি তুমি আমাকে ক্ষমা। শোভা! 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 এদিকে আমি ব্যাংকক চলে গেলাম, তুই এইসব দেখবি, ঠিক আছে? ঠিক আছে। এই ছক্কা, বক্কর কোথায়? ওই সাদিক্কা, আওয়াজ কম, খায়া ফেলামু। চুপ! কম! আমাদের থাইল্যান্ডের পাতায়াতে আপনাকে স্বাগতম। আপনি আমারে কোথায় নিয়ে আইলে? চাইরে তো দেখে গেল পানি আর পানি, কাটিং টু ফিটিং কেস না তো? নো মিস্টার বক্কর, আপনার জন্যই এই জায়গা খুঁজে বের করা হয়েছে। আপনার পরামর্শ মতো এমন জায়গা আমরা তৈরি করেছি যার খোঁজ থাই পুলিশও জানে না। আপনি থাইল্যান্ড ও বাংলাদেশের ব্যবসা এখানে বসেই চালাতে পারবেন। ফাইন, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য? এই দেখুন, এখানে ড্রাগসের চালানের প্যাকেট তৈরি হচ্ছে। এই প্যাকেট ঢুকবে মিষ্টি কুমড়াতে, আর মিষ্টি কুমড়া চলে যাবে বাংলাদেশে। এই ঘরে আর্মস পাচারের জন্য প্যাকিং করা হচ্ছে। আসুন, এই ঘরে বাংলাদেশ থেকে আসা আদমের 2 নম্বর ভিসা দেওয়া হয়। এই ভিসা দিয়ে আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, জাপান বিভিন্ন দেশে পাঠাতে পারবেন। কামান। হ্যালো সোয়াদি কাপ, খাপ খাপ। কেলো খাপ খাপ করতেছেন কেন? বসেরে দেন। বাংলাদেশ থেকে ফোন। হ্যালো, সাদিক কে আপনার ছোট ভাই ছক্কারে মেরে ফেলাইছে। সাদে তুই আমার বাইরে খুন করছ, তোর আমি কাটিং টু ফিটিং করে দিমু। একজন বাংলাদেশি শুটার দরকার আছে। কে সে? রাশা। রাশা কে? রাশা খুব ডেয়ারিং ছেলে, রাইফেল শুটিং এ গোল্ড মেডেল পাওয়া। ওর গুলির নিশানা কখনো মিস হয় না। ওকে এখনই ডেকে নিয়ে আসো। হ্যালো
মিস্টার আশা। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি শ্রী বক্করের লোক। তা আমার কাছে কি চান? বক্কর ভাই প্রস্তাব দিয়েছে আপনাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আপনি যেহেতু বাংলাদেশি, থাইল্যান্ডের শুটার হিসাবে খুব নাম করেছেন, বাংলাদেশে গিয়ে আপনাকে একজন মানুষ খুন করতে হবে। হোয়াট দ্য হেল ইউ আর টকিং? কি বলছেন আপনি? আমি মানুষ খুন করি না। আপনাকে করতেই হবে। বক্কর ভাইয়ের কথা কেউ অমান্য করে না। আরে রাখেন আপনার বক্কর ফক্কর। আর একটা কথা বললে আমি আপনাকে পুলিশে দেব। আই উইল হ্যান্ড ওভার ইউ টু দ্য পুলিশ। ঠিক আছে। এই, তোর ভাই কোথায়? ভাইয়া তো শুটিং ক্লাবে। ঠিক আছে, তোকে নিয়ে যাই, তারপর তোর ভাই ঠিকই যাবে। আমাকে ছেড়ে দাও। চল। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? জুলি, জুলি, এই জুলি, জুলি। তোর বোন আমার কাছে। তোর বোনকে নিতে হইলে পাতায় আন্ডারগ্রাউন্ডে চলে আয়। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে। ভাইয়া। জুলি, কোনো ভয় নেই জুলি, তোর ভাইয়া এসে গেছে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। সোয়াদিকা, কে আপনি? আমার বোনকে ধরে এনেছেন কেন? কাটিং টু ফিটিং করার জন্য। মানে? আপনার কাছে আমার লোক যে প্রস্তাব রেখেছিল, আপনি রাজি হন নাই, তাই আর কি করি, আপনার বোনরে দইরা নিয়ে আইছি। আমার কাম আপনি করে দিবেন, নাইলে আপনার বোন ফিরি। আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আমি মানুষ খুন করতে পারবো না। ও তাই? তোর সামনে তোর বইনের ন্যাংটা কইরা তোর চোখের সামনে আমার পোলাপান রেপ করবে। রেপ কি জিনিস জানোস তো? এই ওর একটু দেখা। তুই আমারে গুলি করবি? আরে আমার পিস্তল তো তোর বোন। বল কাম করবি কিনা? ভাইয়া, ওদের কথা তুমি কাউকে খুন করবে না ভাইয়া। আরে করবে করবে, তুই জানোস না বোনের কারণে ভাই কত কিছু করবার পারে। আমার কামও করবে। এই কিরে, করবি না? তা না হইলে বোনও মরবে, তুইও মরবি। ঠিক আছে, আমি খুন করব। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। এবার বলুন, কাকে খুন করতে হবে? এখানে না, বাংলাদেশে। তুই বাংলাদেশে আজই যাবি, ডিসি সাদিকুর রহমানকে খুন করবি। ঠিক আছে, এবার তাহলে ওকে ছেড়ে দিন। হ্যাঁ, তোর বোনকে ওই দিনই ছেড়ে দিব যেদিন তোর কাজ শেষ হবে। কিন্তু আমার বোনের কিছু হলে আমি আপনাকে ছাড়বো না, মাইন্ড ইট। নো 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 নো, আমি কাটিং টু ফিটিং করি ঠিকই, কিন্তু ওয়াদার বর খেলাপ করি না। গো গো। চিন্তা করিস না, ভাই, আই লাভস ইউ। আহা, এসব তোমাদের বাড়াবাড়ি। বক্কর কিলার হায়ার করেছে তোমাকে সরিয়ে দেওয়ার জন্য। আহা, বক্কর তো হুমকি দেবেই, তাই বলে আমাকে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে? সেনা কল্যাণ ভবনের এই কুড়িতলায় আমরা এমন ভাবে অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম করেছি, একটা পিঁপড়াও ঢুকতে পারবে না। এই জন্য তোমাকে ধন্যবাদ। তুমি শুয়ে পড়ো, আমি আসি। হুম।
তোমাদের সিকিউরিটি যদি এই হয় তাহলে আমি আর ঢাকা শহরে থাকবো না, গ্রামে চলে যাব। তোমাদের চেয়ে আমার গ্রামের বাড়ি বেটার সিকিউরড। ঠিক আছে, তুমি যেতে চাইলে যাও, আমি আপত্তি করব না। তাহলে আমি সকালেই গ্রামে চলে যাব। উফ